নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি টুম্পা আর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আমি আর আমার মা গেছিলাম কাকদ্বীপ, হঠাৎ করে গ্যাসের বইয়ে নাম্বার চেঞ্জ করতে। তাই যেহেতু ওখানে গেছি, মা কালী মন্দির দিয়ে ঘুরে আসার ইচ্ছে হলো মাকে নিয়ে। মায়ের হাতটা ধরে মন্দিরে যাওয়ার শান্তি অন্যরকম। আমরা যখন ওখানে গেছিলাম, ওখানে মায়ের মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছিলো, কারণ আমরা গেছিলাম দুপুর 12টা বেজে গেছিলো। কিন্তু আমরা অনেকবার গেছি, মা তো এই প্রথমবার গেছিলো। ইচ্ছে ছিল খুব ওখানে গিয়ে মা কালীকে দর্শন করা, মাকে দেখাবার, কিন্তু ইচ্ছেটা হলো না পূরণ। তো কিছু করার নেই। তো মন্দিরের সামনটা চারপাশটা ঘুরে মাকে ভালো করে দেখালাম। মা খুব আনন্দ পেল। মন্দিরে মা আর আমার পাশে আমার মা, দুই মায়ের আশীর্বাদে জীবন সুন্দর হোক আমার। জয় মা কালী। মাগো সবাইকে ভালো রেখো। আর আমার জীবনের সবচেয়ে বড় মা তুমি। আর মন্দিরের পাশে দেখো কত বড় পুকুর, খুব সুন্দর লাগছে, শান্ত পুরো পরিবেশ। তো পুকুরের উপরে শিব মন্দির ছিল, শিব মন্দিরটাও বন্ধ ছিল। তো আর পুকুরের চারপাশটা কত সুন্দর ফুল গাছ বসিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছিল। ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর মন্দিরে ঢুকতে হনুমানজি, তো আরও মনটা ভালো হয়ে গেল। হনুমানজির আশীর্বাদ নিয়ে তারপরে আমরা এবারে বাড়ির দিকে চলে যাব। তারপরে মায়ের প্রসাদ হাতে নিয়েছিলাম। দরজা বন্ধ হলে কী হবে, মায়ের প্রসাদ পেয়েছি, তাই অনেকটাই ভালো লাগছিল। পৃথিবীর সব মন্দিরে শান্তি পাই, কিন্তু তোমার আঁচলে বেশি শান্তি পাই মা আমি। তুমি পাশে থাকলে সব জায়গা তীর্থস্থান হয়ে যায় মা। এখানেই ব্লগটা শেষ করলাম। টাটা।